নমস্কার, ঈশ্বর ও পুরাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যম অথবা কাল কিংবা ধর্মরাজ হিন্দুদের মৃত্যু আর ন্যায়ের দেবতা। যমের কর্তব্য ন্যায় রক্ষা করা আর দোষীদের নরকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া। বৈদিক রীতি অনুযায়ী যম সেই প্রথম জীবিত ব্যক্তি ছিলেন যার মৃত্যু হয়েছিল, আর যিনি মৃত্যুলোকে প্রথম গিয়ে উপস্থিত হয়েছিলেন। তার ভূমিকা, চারিত্রিক স্বভাব আর তার যমলোককে উপনিষদ, রামায়ণ, মহাভারত আর পুরাণে বর্ণনা করা হয়েছে। যমকে যমুনার যমজ ভাই আর সূর্যদেব আর সংজ্ঞার সন্তান হিসেবে বর্ণনা করা হয়। যম মৃত ব্যক্তিদের আত্মার বিচার করেন, তাদের কর্ম অনুযায়ী তাদের পিতৃলোকে, নরকে কিংবা পৃথিবীতে পাঠিয়ে দেন। যমকে একজন লোকপাল হিসেবেও জানা হয়ে থাকে। যম দক্ষিণ দিশার রক্ষক। তার বর্ণনা একজন কৃষ্ণকায় ব্যক্তি হিসেবে দেওয়া হয়, যার বাহন মোষ আর অস্ত্র পাশ কিংবা গদা। যমের স্ত্রীর নাম ধূমর্ণা। যমের একটি কন্যা সন্তান আছে যার নাম সুনিতা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী আর মার্কণ্ড পুরাণ অনুযায়ী যখন বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা নিজের স্বামী সূর্যদেবকে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেন, তখন সূর্যদেব ক্রুদ্ধ হয়ে সংজ্ঞাকে অভিশাপ দেন যে তোমার যে পুত্র হবে সে সবার প্রাণ হরণ করবে। তারপর সংজ্ঞা যখন চঞ্চলভাবে সূর্যদেবকে দর্শন করেন, তখন সূর্যদেব পুনরায় অভিশাপ দেন যে তোমার কন্যা এরূপ চঞ্চলতা নিয়ে নদীরূপে পৃথিবীতে বয়ে যাবে। যথাকালে পুত্ররূপে যম আর পুত্রীরূপে যমুনা জন্ম নেন। 4টে দ্বার, 7টি তরুণ তথা পুষ্পদক, বৈবস্বতী ইত্যাদি সুরম্য নদীপূর্ণ নিজের পুরীতে পূর্ব, পশ্চিম এবং উত্তর দ্বার দিয়ে প্রবিষ্ট পুণ্যাত্মাদের যমরাজ নীলবর্ণ ভগবান বিষ্ণুরূপে নিজের মহাপ্রসাদে রত্নাসনে দর্শন দেন। দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করা পাপীদের তিনি তপ্ত লৌহ দ্বার তথা শোণিত এবং ক্রূর পশুপূর্ণ বৈতরণী নদী পার করার পর প্রাপ্ত হন। যমই অন্য দুনিয়ার রাস্তা বানানোর জন্য আগে এগিয়েছিলেন, যেখানে মৃত পিতৃপুরুষেরা থাকেন। প্রথম মৃত ব্যক্তি হওয়ার কারণে ওনাকে মৃত ব্যক্তিদের প্রমুখ মানা হয়। অথর্ববেদ অনুযায়ী যমের কাছে 4 চক্ষু বিশিষ্ট কুকুর আছে, যাদের কাজ পাপীদের স্বর্গ থেকে বাহিরে রাখা। উপনিষদে যমকে ব্রাহ্মণ বালক নচিকেতার শিক্ষক রূপে পরিচয় করানো হয়েছে। নচিকেতাকে 3টে বর দেওয়ার পর তার সাথে অস্তিত্বের প্রকৃতি, জ্ঞান, আত্মা আর মোক্ষ নিয়ে যম আলোচনা করেন। মহাভারত মহাকাব্যে যমকে পঞ্চপাণ্ডবদের সবচেয়ে জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পিতারূপে মানা হয়। যম বিশেষ রূপে যক্ষ, প্রশ্ন আর বন পর্বে ব্যক্তিগত রূপে প্রকট হন। ভাগবত গীতাতেও এর উল্লেখ আছে। যমরাজই যুধিষ্ঠিরের বাস্তব পিতা ছিলেন। আসুন এবার আমরা জানি যমরাজের মৃত্যু আর জীবনদান সম্পর্কে। মৃকুণ্ড ঋষির কোনো সন্তান ছিল না। সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে মৃকুণ্ড ঋষি নিজের স্ত্রীর সাথে ভগবান শঙ্করের কঠিন তপস্যা করেন। এতে ভগবান শিব প্রসন্ন হয়ে মৃকুণ্ডকে 2টো বিকল্প দিয়েছিলেন। 1, ওনার একটি অধর্মী আর বুদ্ধিহীন পুত্র হবে যে চিরঞ্জীবী হবে। 2, ওনার একটি ধর্মাত্মা আর বুদ্ধিমান পুত্র হবে যার আয়ু মাত্র 16 বছর হবে। মৃকুণ্ড অল্পায়ু পুত্রটাকেই চয়ন করলেন। কিছু সময় পরে মৃকুণ্ড ঋষির স্ত্রীর একটি বালককে জন্ম দেন। সেই বালকটির নাম মার্কণ্ড রাখা হয়। মার্কণ্ডর ছোট থেকেই ভগবান শিবের প্রতি অখণ্ড নিষ্ঠা আর প্রেম ছিল। মার্কণ্ড যত বড় হতে লাগলেন, ওনার পিতামাতার চিন্তা তত বাড়তে লাগলো। একদিন মার্কণ্ড তার পিতামাতাকে জিজ্ঞেস করলেন যে তারা সর্বদা এত চিন্তিত কেন থাকে। তখন ওনারা মার্কণ্ডকে তার অল্পায়ু হওয়ার বর্ণনা করলেন। মার্কণ্ড তখনই ভগবান শিবের উপাসনা করা শুরু করেন। বিধান অনুযায়ী যখন যমদূতরা মার্কণ্ডকে নিতে আসলেন, তখন তারা অজ্ঞান হয়ে গেলেন। তারপর স্বয়ং যমরাজ মার্কণ্ডকে নিতে আসলেন। মার্কণ্ডকে তিনি পাশ দিয়ে বেঁধে ফেললেন আর টানতে থাকলেন। মার্কণ্ড
ক্রন্দন করতে থাকল। ভগবান শিব উপস্থিত হয়ে যমরাজকে ত্রিশূল দিয়ে হত্যা করলেন। যমরাজের তখন মৃত্যু হয়ে যায়। তারপর সব দেবতারা শিবের কাছে যমের জীবন ভিক্ষা চান, কিন্তু ভগবান শিবের তাতে দয়া হয় না। মার্কণ্ডর অনুরোধে শিব যমরাজের প্রাণ ফিরিয়ে দেন আর বলেন যে কোনো শিব ভক্তের প্রাণ যমরাজ নিতে পারবেন না, তাদের আত্মা মহাদেবের মধ্যে মিলিত হবে। মার্কণ্ডকে ভগবান শিব চিরঞ্জীবী থাকার বরদান দেন। এই ছিল আমাদের যমরাজকে নিয়ে আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।